আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের জন্য আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, মাছের দো পেঁয়াজা। তো এই মাছের দো পেঁয়াজা সবারই খেতে ভালো লাগে, কম বেশি, ছোট থেকে বড়। একবার ঘরে ট্রাই করে দেখবেন না মাছের দো পেঁয়াজা। আমি যেভাবে মাছের দো পেঁয়াজাটা করেছি, তো এখানে হচ্ছে 2টা চায়না রসুন থেতো করে নিয়ে এখানে দিয়েছি। তো আমাদের এখানে হচ্ছে দেশি রসুনটা পাওয়া যায় না, আর ইন্ডিয়ান পেঁয়াজ পাওয়া যায়, দেশি পেঁয়াজটাও পাওয়া যায় না। তো আমি এই জন্য হচ্ছে চায়না রসুন আর হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি। তো তারপরে তেল দিয়ে নিয়েছি, ভেজে নিয়ে রসুনটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে এখানে 2টা বড় বড় চায়নার ইন্ডিয়ান পেঁয়াজ দিয়েছি, বড় বড় 2টা দিয়ে এটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখেন এখানে আমার পেঁয়াজটা লাল লাল হয়েছে। যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে বাটা হলো পেঁয়াজ ব্যবহার করবেন। আমি এখানে ব্লেন্ডারেই দিয়েছি, আপনারা যে ব্লেন্ডারটাই দিবেন, যদি বাটতে পারেন তাহলে ভালো। তারপরে হচ্ছে একে একে আমি কিছুক্ষণ ভাজে নিয়ে তারপর হচ্ছে একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি দিয়ে নিলাম হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তো কিছুক্ষণ ভেজে নেব। এখানে আগে আমরা পানি অ্যাড করব না। আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম। আমার মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে পানিটা অ্যাড করে দেব। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে পুরো কষিয়ে নিব ভালো করে। তো মশলাটা কষানোর পরে এখানে আমি দেখেন এখানে হচ্ছে আমি ধনিয়া পাতা শুকায় রেখেছিলাম, সেটা এখানে দিলাম। আর এখানে আমি কাঁচা মাছটাই ব্যবহার করতেছি, কারণ পাবদা মাছটা আমরা ভেজে খাই না, আমরা কাঁচাই করে দো পেঁয়াজা বা রান্না করে খাই। আপনারা যদি ভেজে খেতে চান তাহলে ভেজে নিতে পারেন। এরপর আমি এখানে লবণ স্বাদমতো ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিবেন। দিয়ে এরপর আমি মাছটাকে ভালো করে কষায় নিলাম। কষায় নেওয়ার পরে এরপর আমি এখানে দেখেন কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফাড়াই নিচ্ছি, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমাদের ভালো লাগে। আপনারা দিতে পারেন, যদি ঝাল কম বেশি আপনাদের হয় তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু যদি মনে করেন না কাঁচামরিচের ফ্লেভারটা একটু ভালো লাগে দিতে পারেন একটা। এরপরে কিছুক্ষণ জাল নিয়ে দেখেন আমার রান্নাটা অলরেডি ডান হয়ে গেছে। তো আমরা অত সময়ই রান্না করব, মাছটা কিন্তু খুব আলতোভাবে নাড়তে হবে। আর হচ্ছে অত সময় ধরে রান্না করব যে যতটুকু সময় মানে আমাদের তেলটা উপরে উঠে আসেনি। তো এই রান্নাটা করতে গেলে একটু তেল বেশি ব্যবহার করতে হবে খাবার রান্নায়। আর হচ্ছে এখন আমার রান্নাটা যেহেতু শেষ, আমি একটা পাত্রে পরিবেশন করতেছি। দেখেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর হচ্ছে পরিবেশনটাও শেষের দিকে। তো আপনাদের যদি আমার রান্নাটা খুব ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম।